আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের লিডারশিপকে মেনে নিবে, কোরআন নির্দেশিত পথে পরিচালিত হবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমরা একনিষ্ঠ হৃদয়, পরিশুদ্ধ নিয়ত নিয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, যে তাওবার নাম হলো তাওবায়ে নাসুহা। কোন তাওবা? আবার নসুহা নামক ব্যক্তির তাওবা না। তাওবায়ে নাসুহা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তাওবাতান মাকবুলাতান ইনদাল্লাহি লা ইয়ারুদ্দু, এটা এমন তাওবা যে একনিষ্ঠ হৃদয়ে, পরিশুদ্ধ দিলে, পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে করার কারণে ফার্স্ট চান্সে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন, ওই তাওবার ফেরত দেন না। সুবহানাল্লাহ পড়ে। এই তাওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে তোমাদের নিষ্পাপ বানায় দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনি আমি প্রতিনিয়ত তাওবা করি, কিন্তু সে তাওবাটা মাকবুল তাওবা হয় কিনা একটু মিলায় নেওয়ার দরকার আছে না নাই? আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা এতটুকু মিলিয়ে বাড়িতে যাব। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুক। হাত নামা। মাকবুল তাওবা বা তাওবায়ে নাসুহার প্রধান শর্ত হচ্ছে তিনটি। জোরে বলেন, কয়টি? এক, হৃদয়ে এই আশা থাকতে হবে, আমি গুনাহগার কিন্তু আমার রব গফফার। আমি যত গুনাহ করেছি, কিন্তু আমি আশা রাখি আল্লাহ পাক আমাকে মাফ করবেন। এই আশা প্রবলভাবে যার অন্তরে থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আপনাদের আশা আছে? কম না বেশি? মনে হচ্ছে কম কম। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আশার লেভেলটা যেন বাড়ে, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত। আমার এই উম্মতকে আল্লাহ পাক যত দয়া আর ক্ষমা করেছেন, অন্য কোন উম্মতকে এত দয়া আর ক্ষমা করেন নাই। এই হাদিসের ব্যাখ্যা ইমাম সুয়ুতি তার শারহুস সুদুর কিতাবে লেখেন, কিয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য উদিত হবে। এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদী তার গুনাহ যদি এক আকাশ সমান হয়ে যায়, আর সে যদি আমার আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ তাআলা তার এক আকাশ সমান গুনাহ মাফ করে দিবে।